আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে সম্বোধন করে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষী দাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল একটি প্রদীপ রূপী। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর 4টি দায়িত্বের কথা উল্লেখ করেছেন, তার সাথে সাথে একটি গুণও উল্লেখ করেছেন। সেই গুণটি হলো সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা শব্দের অর্থ হলো আগুনে জ্বালানো উজ্জ্বল প্রদীপ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আগুনে জ্বালানো উজ্জ্বল একটি প্রদীপ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একটি প্রদীপের সাথে তুলনা করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা যদি বিশ্ব নবীকে চন্দ্রের সাথে, সূর্যের সাথে তুলনা করতেন তাহলেই মানানসই হতো, কারণ তিনি যেমন বড় তেমন উপযুক্ত বড় জিনিসের সাথে তুলনা করলে এটা আরো উপযুক্ত হতো, আরো ভালো হতো। চন্দ্রের সাথে, সূর্যের সাথে তাহলেই মানানসই হতো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, বিশ্ব নবীর ক্ষেত্রে এই উপমাই উপযুক্ত হয়েছে। তার কারণ হলো চন্দ্র সূর্য সব সময় আলো দেয় না। চন্দ্র সূর্য সব সময় আলো দেয় না। আবার একই সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীতে আলো দেয় না। যেখানে রাত সেখানে চন্দ্র আলো দেয়, আর যেখানে দিন সেখানে সূর্য আলো দেয়। তাছাড়া চন্দ্র সূর্যের আলো নেওয়াও যায় না, আবার কাউকে দেওয়াও যায় না। পক্ষান্তরে প্রদীপের আলো